হ্যালো বন্ধুরা, আর্কিওলজিস্ট যাদের কাজ কিনা হাজার হাজার বছরের পুরনো রহস্যগুলো উদ্ঘাটন করা, তাদেরকে প্রতিনিয়ত প্রাচীন সেই সব জিনিসপত্র নিয়ে গবেষণা চালিয়ে যেতে হয়। আর এর ফলে আমরা মানবজাতি পৃথিবীর ইতিহাস সম্পর্কে নানা রকম তথ্য পেয়ে থাকি। প্রতিনিয়ত বিভিন্ন আর্কিওলজিস্ট টিম পৃথিবীর আনাচে কানাচে খোদাই করে এসব রহস্যময় জিনিসপত্র উদ্ঘাটন করে। আর মায়াজালের আজকের এপিসোডে আমরা দেখতে চলেছি আর্কিওলজিস্টদের খুঁজে পাওয়া এমনই কিছু হাজার হাজার বছরের পুরনো রহস্যময় বস্তু, যা দেখলে আপনি নিজের চোখকেও বিশ্বাস করতে পারবেন না। তো স্বাগতম আপনাকে মায়াজালের আরো একটি নতুন এপিসোডে। দ্য ক্যাফিন বার্ড, এই ঘটনাটি সত্যি অবিশ্বাস্যকর। প্রথমে আপনাদের জেনে রাখা উচিত যে আজ থেকে হাজার হাজার বছর পূর্বে চিকিৎসা ব্যবস্থা এত উন্নত ছিল না। সেই সময় সিম্পল অসুখের কারণেই মানুষ মারা যেত, তেমন কোনো চিকিৎসা পদ্ধতিও ছিল না। আজকের সময় যখন কোনো মহিলা প্রেগনেন্ট হয় তখন তার চিকিৎসার জন্য শত পদ্ধতি রয়েছে, তবে আজ থেকে হাজার বছর আগে বেশিরভাগ প্রেগনেন্ট মহিলাই চিকিৎসার অভাবে তার সন্তানের সাথে মারা যেত। তবে এই ঘটনাটি আজ থেকে 1200 বছর আগের। ইতালির একটি গ্রামে এই ঘটনাটি ঘটেছিল। একজন প্রেগনেন্ট মহিলা মারা যায় আর তাকে সেই গ্রামের কবরস্থানে দাফন করা হয়। 2002 সালে অজ্ঞাত কারণে সেই মহিলাটির কবর খোঁড়া হয়। প্রথমে আর্কিওলজিস্টরা সেই কবরস্থানে একজন মহিলার কঙ্কাল দেখতে পায়, কিন্তু ভালো করে পর্যবেক্ষণ করার পরে মহিলার 2 পায়ের ফাঁকে আরো একটি ছোট বাচ্চার কঙ্কাল দেখতে পায়। আর এটা দেখে যে কেউ সহজেই বুঝতে পারে যে এটা সেই প্রেগনেন্ট মহিলার সন্তানের কঙ্কাল। আসলে সেই সময়টাতে মহিলা যখন মারা যায় তখন তেমন কোনো প্রযুক্তি ছিল না, যাতে করে মহিলার পেটের সন্তান বেঁচে আছে নাকি জীবিত আছে তা দেখতে পারা যায়। তাই তারা সন্তানের কথা না ভেবেই মহিলাটিকে দাফন করে দিয়েছিল। আর কবরের মধ্যেই এই বাচ্চাটি জন্মগ্রহণ করে। আর এটা সত্যি দুর্লভ একটি কঙ্কাল। জানলে অবাক হবেন যে মহিলাটির খুলিতে ছোট ছোট ছিদ্রও ছিল, যা দেখে কিছু গবেষক দল মনে করে যে মহিলাটির হয়তো অপঘাতে মৃত্যু হয়েছিল। ব্ল্যাকসেম বেলামি, আসলে এই ঘটনাটি সমুদ্রের রবিনহুড জলদস্যুদের নিয়ে। আজ থেকে 300 বছর আগে ইংল্যান্ডের ব্ল্যাকসেম নামক এক ব্যক্তি ছিল। সেই ব্যক্তি ইংল্যান্ডের নেভিতে কাজ করত। তার বয়স ছিল তখন 18 বছর, কিন্তু সে চাইতো সে সেই সময় বিপুল অর্থের মালিক হবে। তাই সে ইংল্যান্ড থেকে পালিয়ে গিয়ে একটি ছোট্ট সংগঠন তৈরি করে। আর তারপর তারা ক্যারিবিয়ান সমুদ্রে অভিযানে নেমে পড়ে। সে সমুদ্রের বিভিন্ন দিক নির্দেশনায় যেন একজন অভিজ্ঞ বিশেষজ্ঞ ছিল। অল্প কিছুদিনের মধ্যেই সে জলদস্যু হয়ে যায়। ধনীদের কাছ থেকে টাকা পয়সা লুটে গরিবদের মাঝে ভাগ করে দিত। আর এভাবেই সে হয়ে ওঠে সমুদ্রের রবিনহুড। তবে গরিব মানুষদেরকে সে টাকা দিয়ে কিনে নিজের সাথেও কাজ করাতো, অর্থাৎ জলদস্যু বানিয়ে ফেলতো। জানা যায় সে তার জীবনে 45টি জাহাজ লুট করে ডুবিয়ে দিয়েছিল। কিন্তু কিছু বছর পরে সামুদ্রিক ঝড়ে তার নিজের জাহাজ ডুবে যায়। জাহাজে থাকা সমস্ত ক্রু মেম্বার সহ সকল জলদস্যু পানির গভীরে ডুবে যায়। সেই সময় তাদেরকে নানা রকম ভাবে খোঁজা হয়েছিল, কিন্তু তাদের কোনো অস্তিত্বই আর খুঁজে পাওয়া যায়নি। কিন্তু 1982 সালে একদল ডুবুরি হঠাৎ করেই সেই 300 বছরের পুরনো জাহাজটি খুঁজে পায়। আর জাহাজের মধ্যে তারা দেখতে পায় এভাবেই বেশ কয়েকটি কঙ্কাল ফেসে আছে। আর এটা বেশ দুর্লভ একটি ঘটনা, যদিও অনেক গবেষক এই কঙ্কালগুলোকে সেই জলদস্যুদেরই বলে থাকে। তবে অনেক গবেষক আবার এটাকে নাকচ করে দেয়। তবে সত্য কোনটা তা হয়তোবা কোনো একদিন মানুষজাতি জানতে পারবে। থিওপেট্রো কেভ, এই গুহার ঘটনাটি শুরু হয়েছিল 1,30,000 বছর পূর্বে। এই আর্কিওলজিস্ট সাইটের অবস্থান গ্রিসে। আর্কিওলজিস্টরা সেই গুহাটির খনন কার্য চালানোর পরে এমন কিছু দেখতে পায় যা ছিল মানব ইতিহাসের সবথেকে প্রাচীন একটি নিদর্শন, যা কিনা আজ থেকে প্রায় 30,000 বছর পূর্বে তৈরি করা হয়েছিল। গবেষকরা বলে থাকে আজ থেকে 30,000 বছর পূর্বে হিমবাহের কারণে প্রাচীন আদিবাসীরা গুহার মধ্যে গরম থাকার কারণে দেয়ালগুলো তৈরি করেছিল, যাতে করে বাইরের ঠান্ডা বাতাস ভেতরে প্রবেশ করতে না পারে। গুহাটিতে সেই সময় প্রাচীন মানুষদের কিছু হাড়গোড় পাওয়া যায়, যা অনেকটাই অক্ষত ছিল। কিন্তু সবথেকে অদ্ভুত বিষয় হলো পাথরের তৈরি এসব মূর্তি, যা কিনা 30,000 বছর পূর্বে তৈরি করা হয়েছিল। সেই সময়টাতে পৃথিবীর প্রায় সবকিছুই জমে যেত। পৃথিবীতে সূর্যের আলো পৌঁছাতে না পেরে পৃথিবীর তাপমাত্রা এতটাই কমে গিয়েছিল যে সমুদ্রের বেশিরভাগ পানি জমে গিয়েছিল। এপে ব্রেইন, কিছু গবেষক মনে করে বর্তমান সময়ে যেসব বানরের অস্তিত্ব রয়েছে এগুলোর মাথার খুলি তথাকথিত আদি মানুষের মাথার খুলির সাথে 100% মিলে যায়। কিছু গবেষক মনে করে আদি মানুষের মাথার খুলির সাথে বর্তমান সময়ের বানর এবং অরাঙ্গুটানের মাথার খুলির বেশ সদৃশ্য রয়েছে। আর এমন আদি মানুষের মাথার খুলি 40টির মতো পাওয়া গিয়েছে। যদিও অনেক গবেষক এগুলো বিশ্বাস করে না, আবার অনেক গবেষকই এগুলোকে মনে প্রাণে বিশ্বাস করে। হ্যাঁ, এভাবেই আমাদের পৃথিবী জুড়ে প্রতিনিয়ত নানা রকম রহস্যময় বস্তু আবিষ্কৃত হচ্ছে। ঘটনাটি 2019 সালের। বোস্টন মিউজিয়ামে ফাইন আর্ট গ্যালারিতে হাজার হাজার বছরের পুরনো জিনিসপত্র রাখা আছে। আর এগুলোর সবকিছু রাখা ছিল দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। কিন্তু হঠাৎ করে আর্কিওলজিস্ট টিম খবর পায় যে মিউজিয়ামে হাজার হাজার বছরের পুরনো একটি মমির খুলি রয়েছে। এরপরে সেই আর্কিওলজিস্টরা খুবই দ্রুত সেখানে চলে আসে। আর তারপর মমির খুলিটি নিয়ে তারা চলে যায়। লম্বা রিসার্চ করার পরে জানা যায় যে এখন থেকে প্রায় 4000 বছর পূর্বে প্রাচীন মিশরে একজন গভর্নরের খুলি ছিল, যাকে কিনা তার স্ত্রীর সাথে দাফন করা হয়েছিল। আর এটি তারই মাথার খুলি। কিন্তু
আর্কিওলজিস্টরা বুঝতে পারছিল না যে এই মাথাটি সেই গভর্নরের নাকি সেই গভর্নরের স্ত্রীর। আর এরপর আর্কিওলজিস্ট টিম সেই কেস FBI এর কাছে হস্তান্তর করে। আসলে তারা FBI এর কাছে হস্তান্তর করেছিল যে এই মেয়েটির মৃত্যু কিভাবে হয়েছিল সেটা জানার জন্য, তাছাড়া এই মাথাটি বা আসলে কার। কিন্তু এরপর যা হয় তাতে কাহিনী ভিন্ন রকম একটি মোড় নেয়। FBI পুনরায় মাথাটি ডিএনএ বিশেষজ্ঞদের কাছে হস্তান্তর করে। এরপর ডিএনএ বিশেষজ্ঞরা সেই মাথাটির খুলি থেকে ডিএনএর স্যাম্পল নেয়, আর তারা রিসার্চ করে জানতে পারে যে এটা ছিল সেই গভর্নরেরই মাথার খুলি। কিন্তু কিছুদিন পর তারা আরো কিছু তথ্য জানতে পারে, আর তা হলো সেই সময় প্রাচীন মিশরে একই নামে দুইজন গভর্নর ছিল। এরপর সেই কেস আবার উল্টে যায়। তারা আবার রিসার্চ করতে থাকে যে দুইজন গভর্নরের মধ্যে কাকে তার স্ত্রীর সাথে দাফন করা হয়েছিল, যদিও তারা এখন পর্যন্ত এর উত্তর খুঁজে পায়নি। তবে গবেষকরা বিশ্বাস করে যে আরো অ্যাডভান্স টেকনোলজির মাধ্যমে মানুষ এগুলো অবশ্যই জানতে পারবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে মায়াজাল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।